3 লাখ মানুষ গেল কোথায়? উবে গেল, উধাও হয়ে গেল, কোথায় চলে গেল, মারা গেল? তারা বলে দিল যে আরে ধুর ছাই, ভোট দিয়ে আর কোনো লাভ নাই। ব্যাপারটা কি হলো? দেখুন, একটা বাসি খবর, 7 দিনের বাসি খবর, যেটা দেখার পরে আমরা ভেবেছিলাম যে এই 7 দিনের মধ্যে কোথাও না কোথাও থেকে নিশ্চয়ই তথ্য দিয়ে অফিসিয়ালি এর কিছু একটা উত্তর সামনে রাখা হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই অপেক্ষাটা আমাদেরকে ভাঙতে হচ্ছে। কেন ভাঙতে হচ্ছে? কারণ এটা একটা ইচ্ছাকৃত ভুল সামনে উঠে আসছে, যেটার জন্য জেল হতে পারে, ভয়ঙ্কর ব্যবস্থা গ্রহণ করা হতে পারে, ভয়ঙ্কর শাস্তি হতে পারে। জানার পরেও সেই ইচ্ছাকৃত ভুলটা অনেকেই করে চলেছেন পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ায়, এমনই ভয়ঙ্কর অভিযোগ কিন্তু উঠে আসছে। আগে আমি আপনাদের দুটো একদম নতুন খবর শোনাই, তারপর ওই বাসি খবরটার প্রশ্নে আসব। তো নতুন খবর কি? সাম্প্রতিক এই খবর সামনে এসেছে যে কিছু সময় আগে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ গেছে যে এসআইআর প্রক্রিয়ায় শুনানির জন্য যারা আসছেন তাদের যে নথিপত্র তারা দেখাচ্ছেন, সেই নথিপত্র আপলোড করার সময় ইচ্ছাকৃতভাবে ভুল করছেন কিছু আধিকারিকেরা। বেশ কিছু বিধানসভায় বেশ কিছু ভোটারদের তথ্য নথি সমস্ত কিছু যাচাই করে দেখতে গিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে যে বিশেষ পর্যবেক্ষকদের নিযুক্ত করা হয়েছে, তারা কিন্তু এই ভুলটা দেখতে পেয়েছেন এবং তাদের বক্তব্য যে নথি আপলোড করার সময় ইচ্ছাকৃত ভুল করা হচ্ছে। এখানে কিন্তু বিএলওদের বিরুদ্ধে অভিযোগটা করা হচ্ছে না, অভিযোগ উঠেছে ইআরও এবং এইআরওদের বিরুদ্ধে, যে তারা ইচ্ছে করে নথিপত্র আপলোডের সময় ভুলটা করছেন, ইচ্ছাকৃত ভুল। এখানে কিন্তু তদন্ত শুরু হয়েছে, এই কথা সামনে উঠে আসছে এবং সেক্ষেত্রে যদি সত্যিই প্রমাণিত হয় যে তারা ইচ্ছাকৃতভাবে এই ভুল করেছেন, তাহলে কিন্তু এই আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে সরকারের তরফ থেকে প্রশাসনিকভাবে, এবং তাদের কিন্তু জেলও হতে পারে। তারই সঙ্গে আরেকটা খবর আপনাদের শুনিয়ে রাখি। দক্ষিণ 24 পরগনার অতিরিক্ত জেলা শাসক তিনি ভয়াবহ বিতর্কিত বার্তা দিচ্ছেন তার জেলায় ইআরও হিসেবে যারা কাজ করছেন তাদের। হোয়াটসঅ্যাপের মাধ্যমে অতিরিক্ত জেলা শাসক ইআরওদের বার্তা দিয়েছেন যে এই যে শুনানিতে মানুষজন এসে নথিপত্র জমা দিচ্ছেন, সেসব আপলোড করার সময়, ডিজিটাইজ করার সময় কোনো নথির ক্ষেত্রে, কোনো ভোটারের ক্ষেত্রেই নট ভেরিফাইড বা যাচাই হয়নি এটা লেখা যাবে না। নট ভেরিফাইড বা যাচাই হয়নি এই অপশনটা সিলেক্টই করা যাবে না। প্রত্যেক দিন 3000 ভোটারের যে নথিপত্র তথ্য যা রয়েছে সেগুলো ভেরিফাই করতে হবে। ভেরিফাইড হিসেবে 3000 ভোটারকে দেখাতে হবে, এই টার্গেট রয়েছে এবং এই টার্গেট পূরণ করার জন্য কারোর ক্ষেত্রে নট ভেরিফাইড দেখানো যাবে না। অর্থাৎ ভাবুন কি ভয়াবহ বিষয়, যদি সত্যিই কারোর ক্ষেত্রে দেখা যায় যে নথিপত্র যাচাই করা সম্ভব হচ্ছে না, তার ক্ষেত্রেও নট ভেরিফাইড অপশনটাই ক্লিক করা যাবে না, যাচাই হয়নি এটা বলা যাবে না, তার ক্ষেত্রেও বলে দিতে হবে যে না, যাচাই হয়ে গেছে। এই রকম খবর এই মুহূর্তে সামনে উঠে এসেছে। এইবারে আসি বাসি খবরে। কি সেই বাসি খবরটা? প্রায় 3.5 লক্ষ ভোটার এই মুহূর্তে মিসিং পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে। 3.5 লক্ষ প্রায় ভোটার, তাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিভাবে? আপনারা জানেন নির্বাচন কমিশনের তরফ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছিল প্রায় 32 লক্ষ ভোটার যাদের নো ম্যাপিং ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে। 2002 এর ভোটার তালিকার সঙ্গে তারা কোনো রকম যোগাযোগ, কোনো যোগসূত্র, কোনো লিঙ্ক দেখাতে পারেননি বা কোথাও কোনো গন্ডগোল হয়েছে, তাদের শুনানির নোটিশ পাঠানো হয়েছে, তাদের শুনানিতে আসতে হবে, নথিপত্র সমস্ত কিছু জমা দিতে হবে। এবার এই যে শুনানিতে প্রায় 32 লক্ষ ভোটারকে ডেকে পাঠানো হয়েছিল, তার মধ্যে থেকে প্রায় 3.5 লক্ষ ভোটার শুনানিতে উপস্থিত হয়নি, অর্থাৎ তারা জাস্ট উধাও, শুনানিতে তারা আসেনি। ভোটার তালিকায় শুনানিতে না গেলে নাম উঠবে না এটা জানার পরেও প্রায় 3.5 লক্ষ নাম এরকম সামনে উঠে আসছে যারা কিন্তু শুনানিতে যায়নি। তাহলে তারা গেল কোথায় এবং তারা কেন শুনানিতে গিয়ে পৌঁছালো না? প্রথম পর্যায়ের যে শুনানিটা হয়েছিল, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, প্রথম পর্যায়ের নির্বাচন কমিশনের তরফ থেকে যে শুনানি, সেখানে দেখা যাচ্ছে 32 লক্ষ যাদের কাছে নোটিশ গেছিল তার প্রায় 10% ভোটার, 3.5 লক্ষ ভোটার, তারা শুনানিতে হাজির হয়নি। এখন প্রশ্নটা হচ্ছে, নির্বাচন কমিশন বলছে যে আমরা ঠিক আছে সময়টা একটু বাড়িয়ে দিচ্ছি, কারণ প্রায় 3.5 লক্ষ ভোটারটা তো খুব কম সংখ্যা নয় যে ঠিক আছে চলো আসেনি, নাম বাদ দিয়ে দাও, ভোটার তালিকায় রাখবো না এদের নাম। এটা তো হতে পারে না, এটা একটা যথেষ্ট বড় সিগনিফিকেন্ট সংখ্যা। তাহলে বলা হচ্ছে যে এখন 7ই ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে, আপনারা যারা আসেননি আপনারা আসুন, আপনাদের নথিপত্র সমস্ত কিছু জমা দিন, শুনানিতে আসুন। এবং সেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে একটাই শর্ত, আপনারা যখন শুনানিতে আসবেন আপনাদের এই কথাটা নির্বাচন কমিশনকে জানাতে হবে যে প্রথমবার যখন ডাকা হলো আপনারা কেন এলেন না, কারণটা কি, এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেখানে আপনারা এলেন না কেন, এবং আপনার যে অসুবিধা তৈরি হয়েছিল আপনার পরিবারের সবারই কি সেই অসুবিধা তৈরি হয়েছিল যে কারণে আপনারা কেউ
কেউই আসতে পারেননি, কারণ নির্বাচন কমিশনের তরফ থেকে এটাও স্পষ্ট করা হয়েছিল যে সবাইকে যে একেবারে সশরীরে উপস্থিত থাকতেই হবে, সে যেখানেই থাকুক না কেন, এমনটা নয়। যারা বাইরে কাজ করছেন, চিকিৎসার জন্য যারা বাইরে গেছেন, সাময়িকভাবে যারা রাজ্যের বাইরে এই সময়টাতে থাকবেন, তাদের ক্ষেত্রে তাদের পরিবারের লোকজন নথিপত্র নিয়ে কিন্তু শুনানিতে আসতে পারবেন, জমা দিতে পারবেন, এমন অপশনও কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে রাখা হয়েছিল। তাহলে এই 3.5 লক্ষ মানুষ তারা এলেন না কেন? যারা এই 7ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানিতে আসবেন তাদের জানাতে হবে কারণটা কি, কি কারণে প্রথম দিনটা আপনি মিস করে গেলেন। আপনি বাইরে ছিলেন, আপনি অসুস্থ ছিলেন, কোনো রকম কোনো ইমার্জেন্সি হয়েছিল কিনা, আপনি কাজের জন্য আসতে পারেননি, কি হয়েছিল। এবার দেখুন, এইভাবে একটা একটা করে কারণ বাদ দিতে থাকলে কিন্তু নিচে যে কারণটা পড়ে থাকবে সেটাই আসল কারণ। শার্লক হোমস একটা কথা বলতেন, যেটা আবার আমাদের ফেলুদাও মেনে চলতেন, আর সেটা হচ্ছে when you have eliminated the impossible, whatever remain, however improbable, that must be the truth. এবার এইখানে এই যে 3.5 লক্ষ ভোটার তারা আসেননি, তার কারণ আপনি যদি খুঁজতে খুঁজতে একটা একটা করে বাদ দিতে থাকেন, তাহলে কিন্তু এই সম্ভাবনাও থেকে যাচ্ছে যে এর মধ্যে প্রচুর পরিমাণে ভুতুড়ে ভোটার বা ভুয়ো ভোটারের নাম রয়েছে। নির্বাচন কমিশন কিন্তু এ সম্পর্কেও যথেষ্ট সন্দিহান। কেন? কারণ নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে the possibility of many of them being fictitious or ghost voters cannot be ruled out. The commission had detected a significant number of fictitious voters in some assembly segments during the summary revision of rolls before the SIR started. অর্থাৎ নির্বাচন কমিশন বলছে যে এই 3.5 লক্ষর মধ্যে হয়তো প্রচুর নাম ভুতুড়ে বা ভুয়ো রয়েছে, কারণ বেশ কিছু বিধানসভা ক্ষেত্রে কিন্তু মানে বাড়াবাড়ি রকমের ভুতুড়ে ভোটার বা ভুয়ো ভোটারের নাম আমরা পেয়েছি। তাহলে এখনো যদি ভুতুড়ে ভোটারের কথা উঠে আসে, তাহলে তো প্রশ্নও উঠে আসবে যে এখনো ভূতটা থাকলো কি করে। এসআইআর নামক ওঝাকে নিয়ে এসে এত ঝাড়ফুঁক করানো হলো, তারপরেও ভূত থেকে গেল কি করে? প্রথম পর্যায়েই তো তাদের সকলের বাদ চলে যাওয়ার কথা, প্রথম পর্যায়েই তো সেগুলো চিহ্নিত হয়ে যাওয়ার কথা। এখানেও নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু একটা কারণের কথা বলা হচ্ছে। The poll panel had received several complaints about the BLOs being forced to upload many enumeration forms under pressure from political leaders. Several of these enumeration forms had the names of dead voters. অর্থাৎ নির্বাচন কমিশন বলছে আমাদের কাছে এরকম প্রচুর অভিযোগ এসেছে যে বিএলওরা বাধ্য হয়েছেন রাজনৈতিক নেতা নেত্রীদের চাপে এমন অনেক এনুমারেশন ফর্ম, এসআইআর এর এমন অনেক ফর্ম আপলোড করতে যেগুলো আসলে মৃত ভোটারদের নামের ফর্ম। মৃত ভোটারের নামে ফিল আপ করা ফর্ম আপলোড করতে বিএলওদের বাধ্য করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে। তাহলে ভুতুরে ভোটার বা ভুয়ো ভোটারের নাম যে এখনো পর্যন্ত থেকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, সেটাই খুব স্বাভাবিক। এবং এই যে প্রায় 3.5 লক্ষ ভোটারের নাম সামনে এসেছে, এর মধ্যে একটা বড় অংশ সেরকমই হতে পারে। আমি ধরে নিলাম এমার্জেন্সির কারণে, চিকিৎসার কারণে, কোনো না কোনো জেনুইন কারণে যারা আসতে পারেননি, এবার এই দ্বিতীয় পর্যায়ে যারা আসবেন হয়তো সেরকম 50,000 মানুষ থাকতে পারেন, কিন্তু বাকি যে থেকে যাচ্ছে যে সংখ্যাটা, মানে 3.5 লক্ষর মধ্যে আমি ধরে নিই যদি 50,000, তাহলে মোটামুটি 3 লক্ষ, 2.5-3 লক্ষ মানুষের নাম কি করে এলো? এত ভুতুরে ভোটার এখনো থেকে গেল কি করে? এই প্রশ্ন কিন্তু সামনে উঠেই আসছে। এবং তারই সঙ্গে একটা কথা বলতে হয়, পুকুর থেকে জালে যতগুলো মাছ ধরা পড়ে তার থেকে অনেক বেশি মাছ কিন্তু পুকুরে থেকে যায়। কাজেই আমরা বারবারই দেখেছি অফিশিয়ালি যে সংখ্যাটা সামনে রাখা হয়, আনঅফিশিয়ালি সংখ্যা তার থেকে আরো অনেকটা বেশি হয়। তাহলে ভুতুরে ভোটারের সংখ্যা, ভুতুরে ভোটারের নাম যেগুলো এর পরেও ভোটার তালিকায় থেকে যাবে, সেটা আসলে কি এই 3.5 লক্ষর থেকে অনেকটাই বেশি? এই প্রশ্নও কিন্তু থেকে যাচ্ছে। দেখুন, এই কথাটা বারবারই বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর করা হচ্ছে মানুষের ভোটাধিকার রক্ষা করার জন্য, ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য। এগুলো বেশ শুনতে ভালো লাগে, ভালো ভালো কারণ এগুলো সামনে রাখা হচ্ছে, কিন্তু সত্যিটা কি আসলেই এটা? এটা কিন্তু আমাদেরই দেখতে হবে। কাজেই একটু খেয়াল রাখবেন, এবারেও ভোটের দিন আপনার পরিবারের মৃত আত্মীয় এসে ভোটটা দিয়ে চলে গেলেন কিনা, সেদিকে কিন্তু অবশ্যই চোখ রাখবেন। শুধুমাত্র ভোটের দিন একজনকে এইভাবে পরলোক থেকে এই হলোকে টেনে নিয়ে আসা, এটা বন্ধ হওয়া দরকার। একদিকে যেরকম ভূতের ভয় বাড়ছে এইভাবে, তারই সঙ্গে কিন্তু আবার বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে এটাও দাবি করা হচ্ছে যে জীবিত মানুষকে মৃত বলে দেখানো হচ্ছে। আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম একাধিক মানুষকে মঞ্চের উপরে তুলে দেখিয়েছেন যে দেখুন এরা সবাই জীবিত রয়েছেন, এদেরকে এসআইআর এর কাজ যারা করছেন তারা দেখতে পাচ্ছেন না, নির্বাচন কমিশন দেখতে পাচ্ছে না, এরা জীবিত মানুষ অথচ মৃত বলে এদের নাম বাদ চলে গেছে। নওশাদ সিদ্দিকী তিনিও কিন্তু এই অভিযোগ সামনে রেখেছেন যে মৃত মানুষদেরকে জীবিত বলা হচ্ছে, আর জীবিত মানুষদের
লাশদের মৃত বলা হচ্ছে, এইভাবে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এবার এই অভিযোগগুলো যে নেতারা সামনে তুলেছেন, সেখানে নির্বাচন কমিশনও বলছে যে আমরা তদন্ত করে দেখছি, আমরা ভুল সংশোধন করে নেব। তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে যে কোনটা সত্যি, জীবিতর মধ্যে মৃত সত্যি নাকি মৃতর মধ্যে জীবিত সত্যি? আসলে গোটা ব্যাপারটাই ওই শ্রডিঙ্গারের বেড়ালের মতো হয়ে গেছে। যতক্ষণ না বেড়ালটা ঝুলি থেকে আসলে বেরিয়ে আসছে ততক্ষণ সবটাই সত্যি, যতক্ষণ না প্রমাণ সামনে আসছে ততক্ষণ যে যা বলছেন তাদের কাছে সেটাই সত্যি। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে শুনানির যে তথ্য জমা দেওয়া হচ্ছে, বিভিন্ন ভোটাররা যারা শুনানিতে যাচ্ছেন, যা নথিপত্র তথ্য তারা জমা দিচ্ছেন, সেগুলো আপলোড হয়ে যাওয়ার পর সেই সমস্ত কিছু সুপার চেকিং করবেন রাজ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে বিশেষ পর্যবেক্ষকদের নিযুক্ত করা হয়েছে তারা। এবং এই সমস্ত কিছুর পর ফাইনালি জানা যাচ্ছে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে, তারপর 14ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা সামনে উঠে আসবে। এত রকম এবং এতগুলো ছাঁকনি থাকার পরেও কিন্তু ফাঁক দিয়ে অনেক কিছুই গলে গেছে। সম্পূর্ণ ত্রুটিমুক্ত ভোটার তালিকা, সম্পূর্ণ ত্রুটিমুক্ত এসআইআর প্রক্রিয়া হওয়া সম্ভব নয়, একথা বারবারই বলা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন এটাই থেকে যাচ্ছে যে ওই ছাঁকনির ফাঁক গলে আলটিমেটলি কজন বেরিয়ে গেলেন, মানে কত ভুয়ো ভোটার বা মৃত ভোটার ওই ছাঁকনির ফাঁক গলে বেরিয়ে গেল। সেই সংখ্যাটা 3000, 30,000, 3 লাখ নাকি 33 লাখ, এটাই এখন জানার দরকার। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।